নমস্কার। এখন আমরা যে কবির কবিতা পাঠ করব, ইদানিংকালে আমার এই কবিতা পাঠের যে ভিডিও আমি তৈরি করছি এবং ইউটিউবের মধ্যে সংগ্রহ করছি আমার সামর্থ্য অনুযায়ী, সেই কাজে আমাকে যারা উৎসাহ দিচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি ঝর্ণা মুখোপাধ্যায়। ঝর্ণাদি আমাকে এই কাজে আমি যোগ্য নই একথা বুঝতে পারা সত্ত্বেও তিনি আমাকে বারবার উৎসাহ দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন। সেই সময়ে, যে সময়ে অনুপ্রেরণার শব্দটি একটি চেতনাসম্পন্ন মানুষের কাছে, স্বাধীন চেতনাসম্পন্ন মানুষের কাছে একটি ভয়ের কারণ হয়ে উঠেছে, একটি বিবমিশার কারণ হয়ে উঠেছে, সেই সময়ে দাঁড়িয়ে ঝর্ণা মুখোপাধ্যায় তাঁর ব্যক্তিত্বের দ্বারা, তার উচ্চারিত সত্য কথাগুলি, যেগুলির মধ্যে কোনো উদ্দেশ্য নেই, যেগুলির মধ্যে কোনো মিথ্যাচার নেই, যেগুলির মধ্যে কোনো আয়োজিত বর্ণচ্ছটা নেই, শুধু আছে সততা, সত্যতা, সেইগুলি দিয়ে তিনি আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়ে চলেছেন। তো ঝর্ণা মুখার্জির কবিতার বই আমার সংগ্রহে ছিল না। আমি পত্রপত্রিকা থেকে, বিভিন্ন সূত্র থেকে কয়েকটি কবিতা সংগ্রহ করে আমি তার কবিতা এর আগে কয়েকটিতে পড়েছি। ইদানিং আমি একটি বই তাঁর সংগ্রহ করেছি, একটি কবিতার বই আমি সংগ্রহ করেছি, বকুল ঝরার শব্দ। এই বকুল ঝরার শব্দ বইটি থেকে আজ আমি কয়েকটি কবিতা পড়ব। তার আগে কবির পরিচিতিটা দিয়ে রাখি। কবি ঝর্ণা মুখোপাধ্যায় শুধু কবিতা রচনা করেন তাই নয়, তিনি কবিতা রচনা করার পাশাপাশি প্রবন্ধ, শিশু সাহিত্য, শিশুদের জন্য ছড়া, গল্প এসব রচনা করে থাকেন এবং এইসব কর্মকাণ্ডের মধ্যেই তিনি তার জীবনটিকে নিয়োজিত রেখেছেন। এই বইটির শুরুতে মানবেন্দু রায়ের একটি ভূমিকা আছে, যে ভূমিকাতে মানবেন্দু রায় যথার্থভাবে ঝর্ণা মুখোপাধ্যায়ের একটি পরিচিতি এঁকেছেন। বইটি যারা সংগ্রহ করবেন তারা সেটি পড়ে নিতে পারবেন। বইটির প্রথম প্রকাশ হয়েছিল 2013 জুলাই মাসে এবং এই বইটি কলকাতা বইমেলা 2025 আবার দ্বিতীয়বার প্রকাশিত হয়েছিল পত্রাবলী প্রকাশক থেকে।
বইটির প্রাপ্তিস্থান বিভিন্ন সূত্র রয়েছে, কিন্তু দুর্গাপুরের কবি বন্ধুদের কাছে সহজ হবে সরাসরি কবি ঝর্ণা মুখোপাধ্যায়ের কাছ থেকে বইটি সংগ্রহ করা, যদি কেউ তা সংগ্রহ করতে চান। আমি এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। ঘর। মা, কত কথা গোপন করেছি তোমায়, ক্লান্তিতে হেঁটেছি আমি যন্ত্রণার শীতলতা ছুঁয়ে, বলতে পারিনি তবু একান্ত গোপন, তবু তুমি আলগোছে ঢুকে গেছো হঠাৎ কখন, মনের জানালা খুঁড়ে পড়ে নিলে নিষিদ্ধ সীমানা, ঠোঁট দুটো কেঁপে ওঠে, চোখের ভাষায় পাই আলাদা সান্ত্বনা, তপস্বিনী সুজাতার হাত একসময় খুঁজে পাই আরাধ্য দেবতা রূপে, প্রদীপ জ্বলছে চোখে, বোবা ভাষায় বলছো যেন একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে সময় হলেই, আলোটা উস্কে দিলে একা তবু শুয়ে থাকি ভ্রান্তি ও ভয়ে, মলাটটা দিতে যদি খুলে দেখতে ক্ষত গহ্বরে ভেঙে যায় আমাদের প্রেম, দু হাত ভরে রাখি পঞ্চমুখী জবা পায়ের উপর, রূপাতীত অরূপ তুমি, ইঙ্গিতে বলে দিলে ভাষা আমার ঘর। এখন এই কবিতাটি সাম্প্রতিক সময়কালে একটি মুখ্য ভাষ্য হয়ে উঠেছে, যখন কিনা আমাদের ঘর ভেঙে পড়ছে, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের আশ্রয়, আমাদের বেঁচে থাকা সব কিছু বিপন্ন হয়ে পড়ছে, সেই সময়ে মা বলছেন, সময়রূপী মা আমাদের বলছেন, বা যে কোনো রকমভাবেই আপনি কল্পনা করুন মাকে, মা বলছেন একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে সময় হলেই। এই আশ্বাস নিয়ে আমাদেরকে এই যে বর্তমান কালো সময়খণ্ডটির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টুকুকে আমাদের অতিক্রম করতে হবে। পরের কবিতা, সৃষ্টির বীজ নিয়ে বুকে। যে যুবতী মারা গেছে কাল রাতে, দুপাশে বিঁধে যন্ত্রণা কাঁটা, অথচ বসন্ত ছিল, খুঁজেছিল আশ্রয় যুবক হৃদয়ে, লক্ষ কোটি বনফুল, জংলি বাগান, মিটিমিটি চেয়ে দূরে এক পৃথিবীর দিকে, শিশিরের অভিমানে ঝরে পড়ে টুপটাপ, কাল রাতে মারা গেছে জেনেও আজও বাসর জাগে কোনো যুবতী, সৃষ্টির বীজ নিয়ে বুকে। খাদান। চুঁয়ে পড়া বাসনা, সকালের রোদে স্নান, চেনা স্মরণী তবু পূর্ণচ্ছেদ, সময়টা বড় দুর্দিন,
খাদানের জঙ্গলে মুনিয়া বাতাসি চন্দ্রা খাঁচায় বন্দি, বাতিঘরে লণ্ঠন টিপছাপ বেতন, ইস্যু হয় খাদান জঙ্গল। নামহীন। শীতের বিকেল, নিঃশব্দে হেঁটে যায় কয়েকটা শালিক, শেষ রোদ গায়ে মাখে গায়ে উচ্ছিষ্ট আবর্জনা। জাল বনে খরা বাতাস আটপৌড়ে ঘাসে বাস্তুহারা ছবি। ডুব সাঁতার কাটে লাল টিপখানা, নন কোম্পানির বাসে প্রভাত এগিয়ে আসে। বিধান ধরার তাগিদ, দুর্গাপুর হাওড়া, কোলাহলে জেগে ওঠে স্টেশন চত্বর। কবিতা ভোলে না পথ, ভূমিষ্ঠ হবার ইচ্ছে এক ফোঁটা দানা রাখে আমার স্টেশনে, যার কোনো নাম নেই। আরেকটি কবিতা পড়ব, স্বরলিপি। গাছ জুড়ে অসংখ্য পাখি, সারাদিনের জমা কথা টানা বলে যায়। নবীন বসন্তে কিছু প্রেমিক প্রেমিকা সারাদিন পাখা মেলে, সমুদ্রের ঢেউ ছিল ওদের পাখায়। কোমল হৃদয়ে পিকাসোর ছবি, সংলাপ ছিটিয়ে খুশির বৃষ্টি এঁকেছিল। সহসা থেমে গেল মেয়েটির গান, স্বচ্ছ স্পষ্টতার প্রেমিকের ভাষা। স্বরলিপি বুঝি বা না বুঝি, লোনা জল একটানা বন্ধ করবেই শিকারীর হাঁ। এই ছিল বকুল ঝরার শব্দ, ঝর্ণা মুখোপাধ্যায়ের এই কবিতার বইটি থেকে কয়েকটি কবিতা যা আমি পাঠ করলাম। যারা বইটি সংগ্রহ করতে চান, কবিতাগুলি পড়তে চান এবং কবিতাগুলো পড়ার মধ্য দিয়ে নিজেদের ভাবনা চিন্তাকে উস্কে দিতে পারেন, যেভাবে প্রথম কবিতায় ঝর্ণা মুখোপাধ্যায় লিখছেন তার মা কিভাবে আলোকে উস্কে দিচ্ছেন, সেভাবে আমাদের জীবনে কবিতার যে প্রয়োজনীয়তা, কবিতার যে ভূমিকা, কবিতার মধ্যে আমাদের যে অবস্থিতি, কবিতার মধ্যে আমাদের যে আশ্রয়, এই সমস্ত কিছুকে খুঁজে পেতে হয়তো ঝর্ণা মুখোপাধ্যায়ের এই উচ্চারণগুলি হয়তো আমাদের সাহায্য করতে পারে। আমরা নতুন রকমভাবে ভাবতে পারি, নতুন রকমভাবে উপস্থাপন করতে পারি আমাদের নিজেদের মতো করে। তো এই ছিল কবি ঝর্ণা মুখোপাধ্যায়ের কবিতা। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য নমস্কার।